আজকে করলাম বোয়াল মাছের তেল ঝাল। তার জন্য নিয়েছি বোয়াল মাছ, আর তার সাথে মিলিয়ে নিলাম হলুদ, লবণ আর শুকনো লঙ্কার গুঁড়ো। মাছটা মাখিয়ে নিয়ে এবার দেখাচ্ছি কী কী এর সাথে দেব। টমেটো, ক্যাপসিকাম, কাজু বাদাম, লঙ্কা, আদা, আর নিয়েছি গুঁড়ো মশলা, জল দিয়ে গুলিয়ে নেব। নিয়েছি হলুদ, লবণ, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো। একসাথে দিয়ে দেব মিক্সির মধ্যে। এটা কিন্তু মিক্সিতে আমি ঘুরিয়ে নিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যায়, পাটায় বাটি না। এখন পাটায় অনেকেই বাটে না, তো সেরকম আমিও বাটি না, মিক্সিতে করে নিই, তাড়াতাড়ি হয়ে যায়। এবার আমি মাছটা ভেজে নেওয়ার জন্য তেল নিয়ে নিয়েছি, মাছটা উল্টে পাল্টে ভেজে নিলাম। এবার মাছ ভাজার তেলেই করে রাখা মশলাটা ঢেলে দেবো। দেখতে পাচ্ছ মশলাটা কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। এবার কষানোটা হয়ে গেছে, দিয়ে দিলাম গুঁড়ো মশলাটা, যেটা জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম। এবার আবারও কষিয়ে নেবো। যেই না দেখবো একটু তেল ছেড়ে মতো হয়েছে, মশলা দিয়ে তেল ছাড়বে, তখন জল দিয়ে দেবো। মশলাটা আমার এখনও কষানো হয়নি, মানে তেল তেল ভাবটা আসেনি, যেহেতু জল দিয়ে গুলানো মশলা দিয়েছি গুঁড়োটা, তার জন্য। দেখতে পাচ্ছ তেল তেল ছেড়ে গেছে। এবার করে রাখা মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম, সাথে আরেকটু জল দিলাম, অর্থাৎ যতটা আমি জলটা দিয়ে মাছটা দিয়ে ঝোলটা রান্না করব সেরকম। এবার একে একে দিয়ে দিচ্ছি মাছগুলো। প্রথমে মাছগুলো হাত দিয়ে ছাড়লাম, তারপর বাটিতে দিয়ে ঢেলে দিলাম, কারণ প্রথমে বাটি সমেত ঢেলে দিলে জলটা গায়ে ছিটকে আসতো। তার জন্য কয়েকটা মাছ হাত দিয়ে দিয়ে তারপরে যে কটা বাটিতে ছিল একবারে ঢেলে দিলাম। এবার নাড়াচাড়া করে আমি এটা ঢেকে দেবো, ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা ফোটা হয়ে গেলে কিছুক্ষণ ফুটবে, এটা হতে কিন্তু বেশি টাইম লাগে না। দেখো ঝোলটা কিন্তু প্রায় হয়ে এসছে। এবার আমি নামিয়ে নেব। ঝোলের কালারটা কেমন এসছে বলো, লাইক কমেন্ট করে দিও বন্ধুরা, আর পাশে থেকো।